কোচবিহারে বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের হুমকির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। প্রতিবাদে বাজার বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের। সকাল থেকেই বন্ধ দিনহাটার বামুনহাট বাজারে দোকানপাট। অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় নয়, স্বরূপ জেলা বিজেপি। আমরা ব্যবসা সমিতির সেক্রেটারিকে হুমকি দিছে। কে দিয়েছে? প্রভাত বর্মন। প্রভাত বর্মনটা কে? বিজেপির নেতা। সেটা 2.5 লাখ টাকা চাচ্ছে। কবে চেয়েছিল? কালকে সকালবেলা। আজকে সকালবেলা দোকান খুলি যখন প্রভাত বর্মন সব দোকানদারকে হুমকি দিয়েছে। কি হুমকি দিল? বলে দোকান খোলা চলবে না। এই অবরোধ প্রভাত বর্মনকে অ্যারেস্ট না ততক্ষণে অ্যারেস্ট করবেন না, ততক্ষণে আমরা এখান থেকে উঠবো না। মণ্ডল সভাপতি টাকা চাচ্ছে, এরকম পার্টি কোনোদিনও বরদাস্ত করবে না। আমরা খতিয়ে দেখব ঘটনা কি, তারপরে যদি দোষী হয়, আমাদের কাছে মনে হয় যে না সত্যি কোনো কিছু ব্যাপার আছে, তাহলে আমরা সঠিক ব্যবস্থা নেব। এর আগেও আপনারা দেখেছেন দল কীরকম এই জিনিসগুলোর ক্ষেত্রে করা অবস্থান নেয়, সেটাই হবে। নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি। নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজি স্ট্যাচু। নিউ আলিপুর বটতলা মোড়ে এই নেতাজি মূর্তি, সেই নেতাজি মূর্তি হাত আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভাঙা রয়েছে। একটা পূর্ণাবয়ব মূর্তি, কিন্তু সেখানে হাত ভাঙা রয়েছে। এখানে বিজেপির কর্মীরা রয়েছেন। রাত্রিবেলা এই জিনিসটা হয়েছে। কালকে বিধানসভাতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন নেতাজি সম্বন্ধে কোনো কটূক্তি করা যাবে না, এবং 294টা কেন্দ্রেই যে আমাদের বিধায়ক সেবা কেন্দ্র করা হয়েছে তাকে নেতাজির নামে করতে হবে। সেটা যখন কালকে বিধানসভায় উনি বললেন, ঠিক রাত্রিবেলায় এই জিনিসটা ঘটানো হলো। বাঙালির গর্ব, যেটা মুক্তিটা রাতের অন্ধকারে যে ওনার হাতটা ভাঙা হলো, এখন আমরা এটা পুনঃস্থাপনের চেষ্টা করছি, যাতে দ্রুত সম্ভব পরশুদিন 15ই আগস্ট তার আগে যাতে এটা আমরা নতুন মূর্তি বসিয়ে এটা স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি, সেই চেষ্টা চলছে আমাদের। দেখতে পাচ্ছি যে এই মূর্তিটা সরানো হচ্ছে, এই মূর্তিতে কাজ করা হচ্ছে, এই মূর্তিটা পুরো সরিয়ে নেওয়া হবে। এখানে ইতিমধ্যে পুলিশও এসছে, আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে পুলিশও এসছে ইতিমধ্যে এখানে, এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই যে ভাঙা হয়েছে সেই ছবি তারা তুলে রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে মোবাইলে এই পুরো ঘটনাটা ক্যামেরাবন্দি করা হচ্ছে, এবং যেমনটা বিজেপির অভিযোগ যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেরকমভাবে সতর্ক করেছিলেন যে নেতাজির প্রতি কোনো ধরনের কটূক্তি বা কোনো ধরনের অবমাননাকর বক্তব্য তিনি মেনে নেবেন না এবং ব্যবস্থা নেওয়া হবে, তারপরই রাতে এই নেতাজি মূর্তির হাত ভাঙা হয়, যেটা এদিন সকালে দেখা যায়। এবং এই মূর্তি কিন্তু এই মুহূর্তে বিজেপির উদ্যোগে সরিয়ে ফেলা হচ্ছে। তাদের বক্তব্য যে 15ই আগস্টের আগেই তারা কিন্তু নতুন মূর্তি লাগাবেন এবং সেই মূর্তিতে তারা শ্রদ্ধা জানাবেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।